বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আশ-শূরা, আয়াত 52। এভাবে আমি তোমার প্রতি প্রত্যাদেশ করেছি রূহ তথা আমার নির্দেশ। তুমি তো জানতে না কিতাব কি ও ঈমান কি। পক্ষান্তরে আমি একে করেছি আলো যা দ্বারা আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা পথ নির্দেশ করি। তুমি তো প্রদর্শন করো শুধু সরল পথ। আয়াতের তাফসীর। এভাবে আমি নিজ নির্দেশে তোমার প্রতি প্রত্যাদেশ করেছি আত্মা। এক, তুমি তো জানতে না গ্রন্থ কি, ঈমান, বিশ্বাস কি। 2, পক্ষান্তরে আমি একে করেছি এমন আলো, যার দ্বারা আমি আমার দাসদের মধ্যে যাকে ইচ্ছা পথ নির্দেশ করি। 3, আর নিশ্চয় তুমি সরল পথ প্রদর্শন করো। এক, রূহ বা আত্মা, এর অর্থ এখানে কোরআন। অর্থাৎ, যেভাবে আমি তোমার পূর্বে অন্যান্য নবীদের প্রতি ওহী প্রেরণ করেছি, অনুরূপ আমি তোমার প্রতি কোরআন ওহী করেছি। কুরআনকে আত্মা বলে এই জন্য আখ্যায়িত করা হয়েছে যে কুরআন দ্বারা অন্তঃকরণের জীবন লাভ হয়। যেমন, আত্মার মধ্যে মানুষের জীবন রহস্য লুকায়িত। 2, গ্রন্থ বা কিতাব বলতে কুরআন। অর্থাৎ, নবুয়তের পূর্বে কুরআনের কোনো জ্ঞান তোমার ছিল না। অনুরূপ ঈমানের বিস্তারিত জ্ঞানও তোমার ছিল না, যা শরীয়তে বাঞ্ছিত। 3, অর্থাৎ কুরআনকে নূর, জ্যোতি বানিয়েছে। এর দ্বারা আমার বান্দাদের মধ্যে যাকে চাই হিদায়াত দানে ধন্য করি। অর্থাৎ, কুরআন দ্বারা হিদায়াত কেবল তারাই পায়, যাদের মধ্যে ঈমানের খোঁজ তার প্রতি তীব্র আগ্রহ থাকে। তারা এটাকে হিদায়াত লাভের নিয়তে পড়ে, শুনে এবং চিন্তায় গবেষণা করে। তাই আল্লাহ এদের সাহায্য করেন এবং এদের জন্য হিদায়াতের পথ সুগম করে দেন। এই পথের উপরে এরা চলতে থাকে। কিন্তু যারা নিজের চোখ বন্ধ করে নেয়, ওখানে ছিপি লাগিয়ে নেয় এবং জ্ঞান বুদ্ধিকে কাজে লাগায় না, তারা হিদায়াত কিভাবে পেতে পারে? যেমন মহান আল্লাহ বলেন, অর্থাৎ বলো, বিশ্বাসীদের জন্য এই পথনির্দেশক ও ব্যাধির প্রতিকার। কিন্তু যারা অবিশ্বাসী তাদের কর্ণে রয়েছে বধিরতা এবং কুরআন হবে এদের জন্য অন্ধকার স্বরূপ। এরা এমন যে, যেন এদের বহু দূর হতে আহ্বান করা হয়। সূরা হামিম সাজদা 32-44 আয়াত। আয়াত 53। সেই আল্লাহর পথ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তার মালিক। জেনে রেখো, সকল বিষয়ের পরিণাম আল্লাহরই দিকে প্রত্যাবর্তন করে। আয়াতের তাফসীর। সেই আল্লাহর পথ এক, যার মালিকানায় আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই। জেনে রেখো, সকল পরিণাম আল্লাহরই নিকট প্রত্যাবর্তন করে। 2, এক, এই সঠিক ও সরল পথ হল ইসলাম। এটাকে মহান আল্লাহর নিজের প্রতি সম্পৃক্ত করে এ পথের মাহাত্ম্য ও উচ্চ মর্যাদার কথা পরিষ্কার করে দিয়েছেন এবং এতে ইঙ্গিতও রয়েছে যে, এটাই একমাত্র মুক্তির পথ। 2, অর্থাৎ কিয়ামতের দিন যাবতীয় ব্যাপারের ফয়সালা আল্লাহরই হাতে হবে। এতে রয়েছে কঠোর ধমক যা প্রতিফল, বদলা ও শাস্তি কে অনিবার্য করে।